ভোট পরবর্তী হিংসা অব্যাহত ঘাটালে। প্রয়োজনে আমাকে গ্রেপ্তার করুন, তবে কর্মীদের মারবেন না। বার্তা দিচ্ছেন কে? বার্তা দিচ্ছেন ঘাটালের পরাজিত বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ফলাফল ঘোষণার পরেই শাসক দলের পাল্লা ভারী হতেই ঘাটাল লোকসভার বিভিন্ন এলাকায় সন্ত্রাসের অভিযোগ। একাধিক জায়গায় বিজেপি নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর, মারধর ও হুমকির ঘটনা ঘটেছে। প্রতিবাদে রাস্তা পর্যন্ত অবরোধ করেছিল বিজেপি। আক্রান্ত হয়ে ভর্তি থাকা বিজেপির কর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে সংবাদ মাধ্যমে ঘাটালের জয়ী তৃণমূল প্রার্থী দেব ও শাসক দলের উদ্দেশ্যে হিরণের আর্জি, পরাজিত হয়ে যাওয়া যদি অন্যায় হয়ে থাকে তার জন্য আমাকে গ্রেপ্তার করুন, দয়া করে আমার কর্মীদের মারধর করবেন না। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে ঘাটাল লোকসভার বিভিন্ন এলাকায় বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে শাসক দলের বিরুদ্ধে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। ঘাটালের বেশ কয়েকটি গ্রামে বিজেপি কর্মীরা তৃণমূলের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সম্প্রতি। তাদের দেখতে হাজির হন বিজেপির পরাজিত প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আক্রান্তদের কাছে বিভিন্ন রকম কথাবার্তা শুনে ক্ষোভ উগরে দেন জয়ী তৃণমূল প্রার্থী দেবের উদ্দেশ্যে। তিনি বলেন, যিনি নিজেকে সৌজন্যতার প্রতীক হিসেবে তুলে ধরেছিলেন, নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি, শান্তির বার্তা দিয়েছিলেন, তিনি জানেন কিভাবে আক্রান্ত হচ্ছেন আমাদের নেতাকর্মীরা। যেন মনে হচ্ছে পরাজিত হওয়াটা বিজেপির একটা অন্যায় হয়ে গিয়েছে। আর সেটা যদি অন্যায় হয়েই থাকে তাহলে আমি পরাজিত হয়েছি, আমায় গ্রেপ্তার করুন, দয়া করে আমার কর্মীদের এভাবে মারধর, আক্রমণ করবেন না। শুনুন হিরণের কাতর বক্তব্য। শুরু করে দিয়েছে ওরা মারামারি। আমি সৌজন্যতার ভগবান, সৌজন্যতার প্রতীক যিনি ঘাটাল লোকসভায় জিতেছেন, তাকে হাত জড়ো করে অনুরোধ করছি, হেরে যাওয়া যদি আমার অপরাধ হয় আমাকে জেলে পুরুন, কিন্তু আমার ওই অসহায় কর্মীদেরকে, তাদেরকে মাথা ফাটিয়ে, কার বুকের ওপরে পুরো তলোয়ার চালিয়ে দিয়ে, কার পা ভেঙে, কার হাত ভেঙে এইভাবে অত্যাচার করবেন? এত নিষ্ঠুর আপনি এবং আপনার কর্মীরা। আজকে মাদপুরে একজন 77 বছর বয়সে তার হাত ভেঙে দিয়েছে, চাঁদমারি হাসপাতালে ভর্তি। তাই সেখান থেকে এখানে এলাম, ঘাটালে এলাম, আমাদের গঙ্গা প্রসাদের কর্মীদেরকে মেরে ফেলে মাথা ফাটিয়ে দিয়েছে। মানে আমি আমার হাত জোড় করে অনুরোধ করছি, সৌজন্যতার ভগবান, সৌজন্যতার প্রতীককে, আপনি জিতেছেন, আপনাকে অভিনন্দন, কিন্তু আমার হার যদি এটা আমাদের অন্যায় হয়ে থাকে তাহলে আমাকে জেলে পড়ুন, কিন্তু আমার কর্মীদেরকে, অসহায় কর্মীদেরকে, গরিব অসহায় কর্মীদেরকে মাথা পাঠিয়ে দেবেন না। 77 বছর বয়সী মাদপুরে তার হাত ভেঙে দিয়েছে, সবঙ্গে মানুষ আক্রান্ত, কার হাত ভাঙা, কার পা ভাঙা, কার মাথা ফাটা। কি ভয়ঙ্কর অত্যাচার! এটাই আপনার সৌজন্যতা? কি বললেন কর্মীদের উদ্দেশ্যে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে কি বললেন? আমরা সবাই সঙ্গে আছি, পাশে আছি। শীতলদা বিধায়ক উনি আছেন, আমি খড়গপুর থেকে ওখানে মাদপুর দেখলাম, ওখান থেকে সবং, ওখান থেকে এখানেও এসেছি। আরে হার জিততে রাজনীতিতে হবে, কেউ জিতবে কেউ হারবে। হেরে যাওয়া মানে অপরাধ, তাকে ধরে ধরে মারতে হবে? আজকে সারা ভারতবর্ষে আজকে প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদীজি, আমরা কিছু অন্য রাজ্যে কর্মীদেরকে ধরে ধরে মারছি? আমাদের বহু বিজেপি 12 জন মতো জিতেছে লোকসভায়, আমাদের বিজেপির কাছে তৃণমূল ধরে মারছে। শুনেছেন একটা খবর শুনেছেন? আরে জিত হার হবেই তো, আমি তো ঘরে বসে নেই। গতকাল কাউন্টিং হওয়ার পরে আমি কিন্তু 12টার সময় পালিয়ে যাইনি, রাত্রি 8টার সময় বেরিয়েছি, সমস্ত কর্মীকে নিরাপদে পৌঁছে তাদেরকে সমস্ত খাবার দাবারের ব্যবস্থা করে, প্রত্যেক কর্মী রাত্রি 8টার সময় আমি কালকে ঘাটাল থেকে বেরিয়ে কালকে খড়গপুরে গেছি, আজকে সকালে মাদপুরে গেছিলাম, ওখান থেকে এখানে আসছি। আমি ওরকম পালিয়ে যাওয়ার রাজনীতি করি না, আর যা হার জিতে রাজনীতি করি না। খড়গপুরে জিতেছিলাম, 3 বছর ধরে পড়ে আছি, ঘাটালে হেরে গেছি, গতকাল রেজাল্ট বেরিয়েছে, আজকে কিন্তু সকাল থেকে আমি প্রত্যেকের কাছে যাচ্ছি। মাননীয় শীতলদাও আছেন, ডাক্তারবাবুও আছেন, আমরা সবাই আছি, সঙ্গে আছি বিজেপি কর্মীদের। একদম আপনারা সাহস নিয়ে থাকবেন, যেমনভাবে চোখে চোখ রেখে আমাদের লড়াই চলছে সব লড়াই করবেন। আমাদের লড়াই কোনো ব্যক্তি বিশেষের ওপর না, আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। আর সারা বাংলা দেখছি যে সৌজন্যতার প্রতি, সৌজন্যতা ভগবান। হেরে গেছি বলে আমার কর্মীদেরকে, আমাকে পাচ্ছে না, আমার কর্মীদেরকে ধরে ধরে মাথা বাঁধাচ্ছে, কার পা ভেঙে দিচ্ছে, কার হাত ভেঙে দিচ্ছে। নমস্কার। অর্থাৎ হিরণের যে বক্তব্য, সেই বক্তব্য সরাসরি কিন্তু দেবের দিকে। আপনারা এই প্রচার পর্বের সময়, নির্বাচনের প্রচার পর্বের সময় দেখেছিলেন যে দেবকে বিভিন্ন সময় আক্রমণ করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। হিরণ দেবের বিরুদ্ধে নানান রকম অভিযোগ করেছিলেন, কখনো দেবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছিলেন, দেবের বিরুদ্ধে বিরোধী কর্মীদের মারধর করা, তাদের ওপর ষড়যন্ত্র করা, এমনকি খুনের যে অভিযোগ, সেই অভিযোগও এনেছিলেন। দেব কিন্তু বরাবরই সৌজন্যের বার্তাই দিয়ে গিয়েছেন।
দেব বলেছিলেন যে ঘাটালের মাটিতে অন্য কোনো কথা বলে কিন্তু কাজ হবে না, ঘাটালের মাটিতে ভালোবাসার কথা বলতে হবে, ঘাটালের মাটিতে সৌজন্যের কথা বলতে হবে, ঘাটালে মেরে ফেলবো কেটে ফেলবো এই রকম কথা বললে চলবে না। আর হিরণ অন্যদিকে ঠিক একই পয়েন্টে দেবকে আক্রমণ শানিয়ে গিয়েছেন। আপনারা যদি ভালো করে দেখে থাকেন তাহলে দেখা যাবে যে হিরণ তৃণমূলকে আক্রমণ করার থেকে অনেক বেশি দেবকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে গিয়েছেন। গরু পাচার, তারপর তোলা এই সমস্ত বিষয় নিয়ে বারংবার আক্রমণ করে গিয়েছেন দেবকে। আর সেটাই কি কোথাও না কোথাও জনতা ভালো চোখে নিলেন না? কি মনে হয়? এবং আমার সহকর্মী শাহজাহান আলী তার বক্তব্য তুলে ধরেছেন, শোনাবো কি বলছেন তিনি। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরে অন্যান্য এলাকার সাথে ঘাটাল লোকসভা জুড়ে বিজেপি কর্মীরা দফায় দফায় আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। বেশ কিছু লোক বিজেপির তারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ঘাটাল মহকুমা হাসপাতালে। আর সেই হাসপাতালে ভর্তি থাকা বিজেপি কর্মীদের দেখতে এসে দেবকে কটাক্ষ করে বার্তা ছুঁড়লেন পরাজিত বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। হিরণের বার্তা, যদি প্রার্থী হয়ে হেরে যাওয়াটা অন্যায় হয়ে থাকে তাহলে আমাকে প্রয়োজনে গ্রেপ্তার করুন। সৌজন্যতার প্রতীক অর্থাৎ দেব, আপনি দয়া করে আপনার লোকেদের বলুন তারা আমাদের বিজেপি কর্মীদের না মারধর করে বা না আক্রমণ করে, তার কারণ এরা নিরীহ কর্মী, এরা আমাদের জন্য কাজ করেছিল। হিরণের এই বার্তা নিয়ে আবার খানিকটা জল্পনা তৈরি হয়েছে। উল্লেখ করা যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা ও মেদিনীপুর লোকসভা দুই এলাকাতেই বহু বিজেপি কর্মীর অভিযোগ তারা আক্রান্ত হচ্ছেন, এলাকায় একটা অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। এবং বৃহস্পতিবার সন্ধ্যাতেই মেদিনীপুর শহরের একটি বিজেপি কার্যালয়ে প্রায় ৩৫ জন বিজেপি কর্মী যারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত হয়ে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছিলেন মেদিনীপুরের পরাজিত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এবার হিরণ চ্যাটার্জিরও অনুরূপ দাবি যে বহু জায়গায় আক্রান্ত হচ্ছে, মারধর হচ্ছে, বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এবং বহু মানুষ যারা বিজেপির কর্মী সমর্থক তারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তাই তার দাবি অবিলম্বে এটা বন্ধ করুন। দেবকে কটাক্ষ করে সৌজন্যতার প্রতীক বলে তিনি দাবি করেছেন। উল্লেখ করা যায় এই লোকসভা নির্বাচন পর্বে দেব বিভিন্ন জায়গায় বার্তা দিয়েছিলেন হিরণের উদ্দেশ্যে সৌজন্যতা বজায় রেখে। দেবকে বিভিন্নভাবে রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রমণ করলেও হিরণকে কোনো রকম আক্রমণ না করে সৌজন্যতা দেখিয়েছিলেন। সেই জন্য তাকে সৌজন্যতার প্রতীক বলে কটাক্ষ করেছেন পরাজিত বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। তাকেই এবার সংবাদ মাধ্যম দিয়ে আবেদন করলেন যে দয়া করে আক্রমণ করবেন না, দরকার হলে যদি আমি পরাজিত হয়ে অন্যায় করে থাকি তার জন্য আমাকে গ্রেপ্তার করুন। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।